শ্যামনগরের সরকারি হাসপাতালের রেফার বাণিজ্যের জিম্মি রোগীরা কমিশনভোগী চিকিৎসকদের যোগসাজশে ক্লিনিক মালিকের পৈশাচিকতা। সাতক্ষীরার শ্যামনগরে সরকারি হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসকদের কমিশন বাণিজ্যের বলি হতে হলো এক অসহায় প্রসূতি পরিবারকে। প্রসবোত্তর সেবার জন্য সরকারি হাসপাতালে গেলেও চিকিৎসা না পেয়ে ক্লিনিকের মালিকের নির্যাতনের শিকার হয়েছেন তারা। অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতালের ডাক্তাররা রোগীর গায়ে হাত না দিয়ে কেবল কমিশনের লোভে রোগীদের পাঠিয়ে দিচ্ছেন বিতর্কিত আনিকা ক্লিনিকে। সেখানে মোটা অঙ্কের টাকা দাবি এবং টাকা না পেয়ে স্বজনদের পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় গোটা উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। ভুক্তভোগী আলাউদ্দিন সেনা জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী হাসনা হেনার পথিমধ্যে প্রসব হওয়ার পর তাকে দ্রুত শ্যামনগর সরকারি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই মুমূর্ষু রোগীকে ন্যূনতম প্রাথমিক চিকিৎসা প্রদান বা গায়ে হাত না দিয়ে পরীক্ষা না করে সরাসরি আনিকা ক্লিনিকে ভর্তির নির্দেশ দেন। অভিযোগ উঠেছে, আনিকা ক্লিনিকের মালিক ডক্টর আনিসুর রহমানের সাথে সরকারি হাসপাতালের ওই চিকিৎসকের গোপন আর্থিক লেনদেন ও কমিশনের চুক্তি রয়েছে। আর এই রেফার বাণিজ্যের কারণেই সাধারণ রোগীদের জীবন এমন চরম ঝুঁকির মুখে। সরকারি হাসপাতালের ডাক্তারদের কথা মতো আনিকা ক্লিনিকে ভর্তি হওয়ার পরপরই বেরিয়ে আসে মালিক আনিসুর রহমানের আসল চেহারা। মাত্র নাড়ি কাটার ফি বাবদ তিনি 25,000 টাকা দাবি করেন। গরিব পরিবারটি এই অন্যায্য টাকা দিতে অস্বীকার করলে ডাক্তার আনিসুর ও তার সহযোগীরা তাদের একটি কক্ষে আটকে রাখে। সেখানে কামাল উদ্দিন, জাকিয়া, ফাতিমা ও বৃদ্ধা শাহানারা খাতুনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা শ্যামনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের নীরবতা ও কসাই আনিসুরের দাপট অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ডাক্তার আনিসুর রহমানের বিরুদ্ধে ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যু, অনৈতিক কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ রয়েছে। ইতিপূর্বে তার এই ক্লিনিকটি প্রশাসন সিলগালা করে দিলেও রহস্যজনকভাবে তিনি পুনরায় ব্যবসা শুরু করেন। স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় কিভাবে একজন চিহ্নিত কসাই ডাক্তার সরকারি হাসপাতালের ডাক্তারদের সাথে সিন্ডিকেট গড়ে তুলে প্রকাশ্যে এই জুলুম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, অবৈধ আয়ের এই বড় অংশ দিয়ে নির্দিষ্ট মহলে মাসোহারা পৌঁছে দেওয়ার তার এই দাপটের মূল উৎস। ঘটনার পর থেকে অভিযুক্ত ডাক্তার আনিসুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ না করে আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে সরকারি হাসপাতালের ডাক্তারদের এই রেফার বাণিজ্যের বিষয়ে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে শ্যামনগরবাসী। তারা অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং ডাক্তার আনিসুরের বিতর্কিত ক্লিনিকে স্থায়ীভাবে বন্ধ সহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে। এই ছিল আজকের প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে কি হতে চলেছে তা জানার জন্য দৈনিক সাতক্ষীরা দিগন্ত পেজটি ফলো দিয়ে রাখুন। এখন সে ফুলটা হয়ে গেছে আর ব্লাড দেওয়া লাগছে, আর সেই সাথে আমাদের যা যা কজনে মারিছে সব কজন হাসপাতালে ভর্তি। ওটির মধ্যে ঢুকি, তারপরে সেলাইন দিয়েছে, হাতে পিছানো দুই হাত দুইবারে ফেলে রেখি, হাত নাড়া দিতিস না, পা নাড়া দিতিস না, তারপরে চোখ বান্ধি, চোখে টেপ মারি দিস, গা জামা কম পয়সটি তা গায়ে কাপ খেতাও দিতি না, একবেলায় ফেলে রেখি, এত বলতিটা খেতা দিতাম। তারপরে আমাকে বাড়ির লোকেরা বলছি যে রুগী এরকম রাখলে হয় না, বাইরে ওরা বাইরে নিয়ে যাও, ওরা বাইরেও নজর দেবেন। তারপরে হাতে হাতে বাইরে আমি আর দেখি। আমি নিচে 2,000 টাকা চাচ্ছিল, 2,000 টাকা আমি ওইখানে সই দিয়ে 1500 টাকা ওদের দিছি হাতে। দেওয়ার পরে আমি ওপরে উঠবো, এই সময় আমার ভাবি কান্নাকাটি করতেছে যে আমার দেওয়ারের বারবার কামালেন মারি শেষ করে ফেলেছে, তোমরা বাঁচাও। এবার আমি যাই দেখি ওর হাতে দুইজন ওর ফোনটা ধরে রেখেছে, আর ওর দেয়ালের গায়ে চাপ দিয়ে ওই ফোন কেটে নিয়ে দিচ্ছে আর মারতেছে। এখন আমি ওই দেখি আমার ভাই তো ওটা, আমি ওই ছাড়ে গেছি, আমার এদিক থেকে ওই নাচেরা দুটো নাচ, একটা লম্বা মতো আর একটা খাটো, এই দুটো নাচ এসে আমার চুল ধরেছে, আর চুল ধরি জুতো দিয়ে আমার এখানে বাড়ি দিছে।
জুতো দিয়ে বাড়িয়েছে, কিলুইছে, এইভাবে আমার এই জায়গায় চুল একদম নেই, চুল নেই, আর এইসব জায়গায় দাগ পড়ে গেছে। তারপর পরবর্তীতে ওরা মিলতার করে দিয়েছে, যা তোমাদের রুগী আমরা দেখবো, যা হয়ে গেছে ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও।